الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما للظالمين من نصير সমস্ত প্রশংসা সমস্ত সিফতসানা সমস্ত তারিফ সেই মহান প্রতিপালকের জন্য যার অশেষ মেহেরবানিতে আজকের এই সমাবেশে বসার মতো তৌফিক পেয়েছি সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সালাম ও দরুদ বর্ষিত হোক নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত সময়ে তিনটি কথা পরিবেশনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ বলছেন ওমা লিয-যালিমিনা মিন নাসির, দুনিয়ার মানুষ শোনো, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে ওই সমস্ত মানুষের কোনো সাহায্যকারী নেই, যারা অত্যাচারী তাদের কোনো সাহায্যকারী নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু। দুনিয়ার মানুষ শোনো, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম করবে না। একজন মুসলমান তিনটা কথা বলেছেন আল্লাহর নবী এখানে। আমি আপনাকে সংক্ষিপ্ত সময় যেটা বলতে চাচ্ছি, আল্লাহর নবী বললেন একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম নির্যাতন করবে না। একজন মুসলমানের জন্য অপর মুসলমানের রক্ত, সম্পদ, সম্মান সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করে দিয়েছেন। প্রথম কথা বললাম। দ্বিতীয় যেটা বলতে চাচ্ছি, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী তুমি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যা ওহী করেছি এই কথাটুকু মানুষের সম্মুখে, মানুষের নিকটে পৌঁছে দাও। অসংখ্য অগণিত হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের গুরুত্বর কথা বলেছেন। যারা দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত থাকবে না তাদের কেমন শাস্তি হবে এ কথাও ব্যক্ত করেছেন। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, এই দাওয়াতি মাঠে এই দাওয়াতি কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকেই সেই শহর থেকে বিচ্ছিন্ন একটি এলাকা, একেবারে যেটাকে অজপাড়া গা বলা হচ্ছে, এমন এক স্থান থেকে উঠে আসে একজন ব্যক্তিত্ব। 90 দশক থেকে শুরু করে আজকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশের মাটিতে যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে বাংলাদেশের মাটিতে লেখনির মাধ্যম দিয়ে আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ যে বইগুলোর মাধ্যম দিয়ে যিনি জাতিকে সংশোধনের চেষ্টা করেছেন, 2 দাওয়াতি মাঠে বক্তৃতার মাধ্যম দিয়ে মানুষকে শিরক বিদাতি আকিদা থেকে, মানুষকে ভ্রান্ত রাস্তা থেকে সরে নিয়ে আসার জন্য প্রচেষ্টা চালিয়েছেন রাতের পরে রাত, দিনের পরে দিন। 3 পরিশেষে যিনি সুদূর প্রসারী চিন্তাভাবনা মাথায় নিয়ে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের মাটিতে বিরাট আকারের 2টি প্রতিষ্ঠান আল জামিয়া আস সালাফিয়া। আমি যেটা বলতে চাচ্ছি, আজকের দিন নয়, 90 দশকের থেকে শুরু করে 2000 সালের কিছুদিন পর পর্যন্ত যাকে বগুড়ার মাটিতে, চাঁপাইনবাবগঞ্জের মাটিতে মঞ্চ থেকে নেমে দৌড় দিয়ে মানুষের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। আমি আপনাকে বলতে চাচ্ছি, যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব যেমন চিরন্তর। আল্লাহ বলছেন যা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দুনিয়ার মানুষ শোনো, হক আসবে, বাতিল আসবে, হক সেটাকে দূরীভূত করে দিবে। হক বাতিলের দ্বন্দ্ব চিরন্তন থাকবে কিয়ামত পর্যন্ত। সূর্য উদিত হওয়া, কিয়ামতের দিন সূর্য উদিত হওয়া পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব এই পৃথিবীতে থাকবে। ঠিক তেমনই বাস্তবতা আমরা আজকে বুঝতে পারি। বাতিল যখন বর্তমান সময়ে মাজার পূজারী আর কবর পূজারীর রূপ ধারণ করে যখন মাঠে আসলো, এই মাঠে যখন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তৃতার মাধ্যম দিয়ে তাদেরকে বিচ্যুত করার প্রচেষ্টা চালালেন, মানুষকে সেই ভ্রান্ত আকিদা থেকে বিরত রাখার প্রচেষ্টা চালালেন, ঠিক সেই মুহূর্তে কিছু মানুষের মাথা নষ্ট হয়ে গেল, যাদের ব্যবসা বন্ধ হয়ে গেল, যাদের চলাফেরা বন্ধ হয়ে গেল। আমি আপনাকে যেটা সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি, যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব হয়েছে, আজও সেটা হবে, কিয়ামত পর্যন্ত সেটা হবে। একটু শোনেন, বাতিল এসেছিল ইবলিসের রূপ ধারণ করে, হক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে। বাতিল এসেছে
হস্তরেখা ও জ্যোতিষী শাস্ত্র রূপ ধারণ করে, হক এসেছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে, বাতিল এসেছে সুমেরিদের মূর্তি পূজার রূপ ধারণ করে, হক এসেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে, বাতিল এসেছে কওমে আদের রূপ ধারণ করে, হক এসেছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে, বাতিল এসেছে কওমে সামুদের রূপ ধারণ করে, হক এসেছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে, বাতিল এসেছে নমরুদের রূপ ধারণ করে, হক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে, বাতিল এসেছে নিজেকে দাবি করা আল্লাহ দাবি করা ফেরাউনের রূপ ধারণ করে, হক এসেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে, বাতিল এসেছে বনি ইসরাঈলের রূপ ধারণ করে, হক এসেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে, বাতিল এসেছে আয়ামে জাহিলিয়াতের ৩৬০টি দেব দেবীর রূপ ধারণ করে, হক এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে, বাতিল এসেছে রোম পারস্যের লৌহমর্ষ কাহিনী নিয়ে, হক এসেছে হযরত উমর ইবনুল খাত্তাবের রূপ ধারণ করে, বাতিল এসেছে মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন সাবার রূপ ধারণ করে, হক এসেছে উসমান রাদিয়াল্লাহু আনহুর রূপ ধারণ করে, বাতিল এসেছে খারিজিদের রূপ ধারণ করে, হক এসেছে আলী রাদিয়াল্লাহু আনহুর রূপ ধারণ করে, বাতিল এসেছে কুখ্যাত গভর্নর ওবাইদুল্লাহ বিন জিহাদের রূপ ধারণ করে, হক এসেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রূপ ধারণ করে, বাতিল এসেছে হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে, হক এসেছে আব্দুল্লাহ বিন জুবাইরের রূপ ধারণ করে, বাতিল এসেছে মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে, হক এসেছে আহমদ বিন হাম্বলের রূপ ধারণ করে, বাতিল এসেছে তাতারিদের রূপ ধারণ করে, হক এসেছে ইমাম ইবনু তাইমিয়ার রূপ ধারণ করে, বাতিল এসে জাল জয়ীব কবর পূজারীর রূপ ধারণ করে, জাল জয়ীব হাদিসের রূপ ধারণ করে, হক এসেছে নাসিরউদ্দিন আলবানীর রূপ ধারণ করে, বাতিল যখন মাজার পূজার কবর পূজারীর রূপ ধারণ করে, হক এসেছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির রূপ ধারণ করে, আজকের সময়ে বাতিল যখন মাজার পূজারীর রূপ ধারণ করে, বাতিল যখন বেদাতীদের রূপ ধারণ করে, বাতিল যখন সিলেটের ওই ফুরফুরার রূপ ধারণ করে, ফুলতলির রূপ ধারণ করে, তানজিম সংগঠনের রূপ ধারণ করে, হক তখন হকের আওয়াজ নিয়ে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নেতৃত্বে হক এসেছে আল জামিয়া সালাফিয়া রূপ ধারণ করে। তাই আমি বলতে চাই, এই হক বাতিলের দ্বন্দ্ব যেমন চিরন্তন, এই হক বাতিলের দ্বন্দ্ব যেমন চিরন্তন, আপনাকে বুঝতে হবে এই হক বাতিলের দ্বন্দ্বে হকই সারা জীবন প্রতিষ্ঠিত হবে। আপনার মতো ভ্রান্ত মূর্তি, আপনার মতো ভ্রান্ত হুজুরের যখন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল, আপনার মতো ভ্রান্ত মাজার পূজারী যখন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল, তখন আপনি মনে করছেন এই হক বাতিলের দ্বন্দ্বে এই হককে থামিয়ে রাখার প্রচেষ্টা চালাবেন। জিনা আপনাকে বলে যাই, আপনি ভুল প্রচেষ্টায় পা বাড়িয়েছেন, ভুল পন্থায় পা বাড়িয়েছেন। হক বাতিলের দ্বন্দ্বে চিরদিন হকই বিজয়ী হবে। তাই আপনাকে পরিশেষে যেই কথা বলতে চাচ্ছি, আল্লাহর নবী বললেন আইম্মাতুল মুদিল্লিন, আমার উম্মতের মধ্যে 3 শ্রেণীর মানুষকে দেখে আমি ভয় পাচ্ছি। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা পথভ্রষ্ট আলেম। আপনাকে বলতে চাচ্ছি, আপনি যেই হুজুরের কথা শুনে আক্রমণ করলেন, আপনাকে মনে রাখতে হবে, যান সিলেটের মাটিতে ইসকন মানুষ মুসলমানকে কুরবানি করতে দিচ্ছে না। যান কাদিয়ানীদের রাজ্যে, কাদিয়ানি মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে, কাদিয়ানি বানাচ্ছে। যান মিশনারিরা খ্রিস্টান বানাচ্ছে মুসলমানকে। আপনার হুজুর কখনো বলল না কাদিয়ানীদের বিপক্ষে লড়তে হবে, ইসকনের বিপক্ষে লড়তে হবে, মিশনারির বিপক্ষে লড়তে হবে। আপনার হুজুর বলল আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মারতে হবে, আর আপনি সেই পথে পা বাড়ালেন। আপনার মতো মানুষকে ধিক্কার জানাই। এদেশের মাটিতে যখন ইসকন তাদের প্রচেষ্টা চালাই, এদেশের মাটিতে কাদিয়ানি তাদের প্রচেষ্টা চালাই, এদেশের মাটিতে মিশনারি তাদের প্রচেষ্টা চালাই, আর আপনার হুজুর তাদের বিপক্ষে কিছু বলল না, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার হুজুরের ব্যবসা বন্ধ হওয়ার জন্যই আজকে আপনার হুজুর ক্ষিপ্ত হয়েছে। আমি আপনাকে পরিশেষে যেটা বলতে চাচ্ছি, সংক্ষিপ্ত সময়ে যেটা বলতে চাচ্ছি, দেশবাসী নয়, সমস্ত মানুষের নিকটে যারা বাংলা ভাষাভাষী মানুষ, তাদেরকে বলতে চাই, আজকে আপনাকে জামিয়া সালাফিয়াতে সহযোগিতা করতে হবে। কারণ এদেশের মাটিতে অসংখ্য অগণিত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তৈরি করতে হবে, যারা বাংলাদেশের প্রতিটা প্রান্তে গিয়ে জামিয়া সালাফিয়া থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের প্রতিটা প্রান্তে গিয়ে সহিহ হাদিসের দাওয়াত প্রসার ঘটাতে সহযোগিতা করবে। আল্লাহ আমাদের সকলের প্রতি রহমত বর্ষণ করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের অবগতিতে আছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সিলেটের ফেঞ্চুগঞ্জের মাটিতে হামলার শিকার হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এটি হামলায় ছিল না,
বরং শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা ছিল। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, যারা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতি আক্রমণ করেছিল, সিলেটের সেসব মাজার পূজারী ভণ্ডদেরকে বলতে চাই, আপনারা যদি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতি এভাবে হামলা চালান, আপনারা যদি আমাদের সাথে লাগতে চান, তাহলে আপনারা দলিল দিয়ে লাগতে পারেন। আর যদি আমাদের সাথে মাঠে আপনারা লাগতে চান, তাহলে আসুন, আমরা আপনাদের সাথে লাগবো। জেনে রাখেন, আমরা আপনাদের ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে দিব। আপনারা আমাদেরকে কি ভেবেছেন? আপনারা জানেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে বাংলাদেশের প্রতিটি জনগণ রয়েছে। আপনারা জানেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে আহলে হাদিস জনতা রয়েছে। আপনি জানেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রয়েছে। আপনারা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতি আক্রমণ করেন কি করে? সম্মানিত উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আবেদন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, আপনি একজন মুসলিম সরকার, আপনি একজন মুসলিম সরকার হয়েও আপনার দেশে একজন আলেম কিভাবে অপমানিত হয়, লাঞ্ছিত হয় আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের আনাচে কানাচে বর্তমানে আলেমদেরকে অপমান করা হয়, অপদস্থ করা হয়। বর্তমান সময়ে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আপনি একজন মুসলিম সরকার, আপনার এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ থাকা দরকার। আপনি, আমাদের অনুরোধ থাকবে, আপনি এই বিষয়ে খুব তাড়াতাড়ি একটি পদক্ষেপ নেবেন, যাতে করে আমাদের আলেম সমাজের মান সম্মান অক্ষুণ্ণ থাকে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সালামু আলাইকুম। ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আন আবিল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু আনহু قال قال لي علي رضي الله عنه الا ابعثك على ما بعثني عليه رسول الله صلى الله عليه وسلم الا تدع تمثالا الا طمسته ولا قبرا مشرفا الا سويته রাহু মুসলিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে জন্য একত্রিত হয়েছি তা হচ্ছে গত 14/2/2021 তারিখে আমাদের প্রাণ প্রিয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এর ওপর যে আক্রমণ করা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা আল হক ওয়াজহাকাল বাতিল, সত্য এসেছে এবং মিথ্যা দূর হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, এবং মিথ্যা দূর হওয়ারই, সত্য এসেছে মিথ্যা দূর হয়েছে। মিথ্যা দূর হওয়াই যখন সত্য এসেছে, মিথ্যা যারা বাতিল তারা চলে গেছে। বাতিলরা হককে সহ্য করতে কোনোদিন পারেনি, আজকেও পারবে না, এটাই বাস্তব। হক তিতা, হক কাউকে ভালো লাগবে না। যারা বাতিলপন্থী তারাকে হক কোনোদিন ভালো লাগেনি, ভালো লাগবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীকে মক্কা নিজের মাতৃভূমি ত্যাগ করে হিজরত করতে হয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন থেকে বাঁচার জন্য পালাতে হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল হকের দাওয়াত দেওয়ার জন্য। হকের দাওয়াত দিতে গেলে মানুষের মাঝে বাধা আসবেই আসবে, একথা সত্য। বাধা আসলেই পিছনে সরতে হবে, একথা নয়। আমাদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওপর যে হামলা করা হয়েছে 14 তারিখ, এই হামলা কাফেররা করে নাই। যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, নিজেদেরকে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে, তারাই এই হামলা করেছেন। ফুলতুলি পীর যারা, তারা আমাদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওপর এই হামলা করেছেন। আল্লাহর নবীর ওপর হামলা করেছিল কাফেরেরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওপর হামলা করেছিল ফেরাউনের দলবল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল কাফেরেরা। কিন্তু আমাদের শায়েখ এর উপর হামলা করেছে। আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হচ্ছে আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। নবীদের গায়ে হাত দিয়েছে, তুমি পেয়েছো কি? তুমি বাংলার জমিনে নবীদের ওয়ারিসদের গায়ে হাত দিবে আর তোমাকে কেউ কিছু বলবে না, তুমি ছাড়া পেয়ে যাবে। এটা কোথায় পেয়েছো?
তোমাদের বলতে চাই, সাবধান হয়ে যাও। তোমাদের বিরুদ্ধে যখন হক কথা তোমাদের বিরুদ্ধে, যখন তোমাদের তিতা লাগে তখন তোমাদের জ্বলে যায়। যখন তোমাদের ব্যবসা টিকানো কঠিন হয়ে যায়, মাজার পূজা, খানকা, মাজার ইত্যাদি তোমাদের যে ব্যবসা, এই ব্যবসায়ী লালবাতি জ্বলার কারণে তোমরা এই আক্রমণ করেছো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলেছিলেন, হাদিসটি বর্ণনা করেছেন আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ক্বালা লি আলী রাদিয়াল্লাহু আন। আবুল হাইয়াজ আল আসাদি তিনি বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, আলা আবাসুকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাকে পাঠাবো না এমন একটি কাজের জন্য যে কাজের জন্য আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু, তুমি কোনো রাখবে না, মূর্তি রাখবে না। আল্লাহ তাদা তিমসালান, তুমি কোনো মূর্তি রাখবে না, ইল্লা তামাস্তাহু, মূর্তি যা পাবে সবগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে, খান খান করে দিবে। ওয়ালা কবরাম মুশরিফা ইল্লা সাওয়াইতাহু, এবং কোনো উঁচু কবর রাখবে না, সবকে সমান করে দিবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই বক্তব্য তোমাদের জ্বলেছে, তোমাদের লেগেছে, এই কারণেই তোমরা কি করেছো? ওনার উপর আক্রমণ করেছো। সাবধান হয়ে যাও। বাংলার মুসলিম এখন হক বুঝতে শিখেছে, তাওহীদ কাকে বলে তাওহীদ শিখেছে। সারা জীবন তোমরা যে মানুষদেরকে ধোঁকা দিয়ে ফাঁকি দিয়ে যে টাকা পয়সা উপার্জন করেছো, তোমাদের এই ব্যবসা একদিন একেবারে বন্ধ হয়ে যাবে। তাই তোমাদের বলি, তোমরা যে আক্রমণ করেছো, যে হামলা করেছো, তোমরা নিজেরা আল্লাহর কাছে ক্ষমা চাও, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে ক্ষমা চাও, তোমরা জাতির কাছে ক্ষমা চেয়ে নিজেদের জন্য তোমরা যে ভুল করেছো এই ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাও। অন্যথায় তোমাদের মরণ আবু জেহেল, উতবা, শাইবা, মুনাফিক, যারা ফেরাউন, নমরুদ, এদের মতো হতে পারেন। পরিশেষে আমি এর তীব্র নিন্দা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সর্বপ্রথম আমি ওই আল্লাহর প্রশংসা আদায় করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আল জামিয়া আস-সালাফিয়ার মাঠে এবং যে আল্লাহ সুবহানাহু তাআলা আল জামিয়া সালাফিয়ার মাঠে জোহরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এবং রাজশাহী শহরের সাহেব বাজার 0 পয়েন্টে সকাল 11টা থেকে নিয়ে জোহর 12টা পর্যন্ত সেখানে মানববন্ধন আর এখানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে আল জামিয়া আস-সালাফিয়া আজকে সারাদিন যে প্রোগ্রামটি আয়োজন করলো, এই প্রোগ্রামে বাহিরের আমন্ত্রিত কোনো মেহমান বা কোনো বক্তা ছিলেন না। কেননা একদিনের নোটিশে এই প্রোগ্রামটি আয়োজন করা, সেখানে এই প্রোগ্রামে শুধু আল জামিয়া আস-সালাফিয়ার ছাত্র এবং শিক্ষকরাই বক্তব্য দিয়েছেন, যেটা আমার কাছে এই জন্য গর্বের মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক যোগ্য শিক্ষক, মুরব্বী শিক্ষক, যোগ্য ছাত্র যারা বক্তব্য দিয়ে পূর্ণ একটি প্রোগ্রামকে নিজেরাই পরিচালনা করার সক্ষমতা রাখে, যেটা জামিয়া সালাফিয়াকে নিজের পায়ে দাঁড়াতে এবং ভবিষ্যতে আরও স্বাধীনভাবে, আরও সুন্দরভাবে যে কোনো প্রোগ্রাম আয়োজন করতে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। আপনারা এতক্ষণ পর্যন্ত যাদের বক্তব্য শুনছিলেন, যেমন স্টেজে যে সমস্ত মুরব্বী শিক্ষকগণ বসে আছেন, আমাদের শ্রদ্ধেয় শেখ মুস্তফা মাদানী সালাফি, যিনি পাকিস্তান জামিয়া সালাফিয়া থেকে এবং জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। মুরব্বী মাদানীদের মধ্যে তিনি একজন। আবার পাকিস্তানের সালাফি থেকে যারা তাদের মুরব্বীদের মধ্যে তিনি একজন। আবার আমাদের শ্রদ্ধেয় উস্তাদ শেখ নজরুল ইসলাম সালাফি, যিনি ভারতের মুর্শিদাবাদ থেকে পড়াশোনা করেছেন এবং দেশের বহু কওমি আহলে হাদিস মাদ্রাসায় তিনি সুপরিচিত শিক্ষক। আমাদের আরও শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য শ্রদ্ধেয় শায়েখ আমার নিজের উস্তাদ
শেখ মোহসেন মাদানী এবং আমার শ্রদ্ধেয় উস্তাদ শেখ আব্দুস সামাদ আস-সালাফি আল মাদানী হাফিজাহুল্লাহ এবং শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির এবং আরও যারা এখানে বক্তব্য দিয়েছে, শেখ গোলাম রব্বানী, শেখ আখতারুজ্জামান, শেখ আব্দুল বারি বিন সুলাইমান, সকলেই নিজ নিজ যোগ্যতার পরিচয় দিয়ে মানববন্ধনকে এবং এই প্রতিবাদ সমাবেশকে, যদিও জাতির কাছে নতুন কিন্তু আমার কাছে এটা আনন্দের, যে বাহিরের কোনো আলেম ছাড়া, বাহিরের কোনো বক্তা ছাড়া জামিয়া সালাফিয়া নিজেই নিজের একটা প্রোগ্রাম অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করতে পারতেছে তার শিক্ষক মণ্ডলী এবং ছাত্রদের দিয়েই। যেমন আপনারা যারা ফারিকি ছাত্র তাদের বক্তব্য শুনলেন, আবদুল্লাহ রাসেল, হাবিবুল্লাহ, তারা সকলেই যার পর নাই চমৎকার বক্তব্য দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের ইলমে, জ্ঞানে কবুলিয়ত এবং বারাকা দান করুন, আমরা এই দোয়া সকলেই করি, আল্লাহুম্মা আমিন। এবং আজকে যে উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রাম, সেই উদ্দেশ্যটা আমরা মানববন্ধনেও স্পষ্ট করেছি রাজশাহী শহরের মাটিতে। এটা জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে এই ধরনের প্রোগ্রাম প্রথম ছিল। আমাদের ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে অনেক সফল একটা মানববন্ধন ছিল। এবং আজকেও যে প্রতিবাদ সমাবেশ এখানে চলতেছে এটাও সফল বলা যায়। এবং আগামীকালকেও এখানে অনেকগুলো অনুষ্ঠান আছে এই স্টেজেই। আগামীকাল এই স্টেজে অভিভাবক সমাবেশ আছে, এই স্টেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে, এই স্টেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আছে। সারা বছরব্যাপী ছাত্ররা যে আরবি গ্রামারের যে প্রতিযোগিতা দিয়েছিল, দুই জামিয়া মিলে, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী, ছেলে শাখা মেয়ে শাখা, প্রায় 3000 3500 ছাত্রের একত্রে একই প্রশ্নে পরীক্ষা এবং সেটার পুরস্কার বিতরণী, আরবি ব্যাকরণ সংশ্লিষ্ট, সেটাও এখানে আছে আগামীকাল। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠানও মনে হয় আছে, তাই না ওস্তাদ? এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে ছাত্রদের এই স্টেজে। তো আজ এবং কাল 2 দিনই অনুষ্ঠানে ভরপুর। এই জন্য ছাত্রদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ থাকবে তারা যেন শান্তি শৃঙ্খলা নিয়ম কানুন সব কিছু বজায় রেখে এই প্রোগ্রামগুলোকে সাফল্যমণ্ডিত করে। আর যে জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সেটা তো সকলের বক্তব্যে আপনারা শুনলেনই, এবং আমিও মানববন্ধনের বক্তব্য স্পষ্ট করার চেষ্টা করেছি। আজকের সমাপনী অনুষ্ঠানে শুধু এতটুকুই বলবো, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে যেই দাওয়াতের জন্য, যেই বিষয়ের জন্য তিনি প্রহরিত হলেন, অত্যাচারিত হলেন, নির্যাতিত হলেন, সেই দাওয়াতকে যেন আমরা বেগবান করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এবং তিনি যে দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন ফেস দ্য পিপলের লাইভ অনুষ্ঠানে এবং শিক্ষকদের সামনে, যে আমি জাতির জাতীয় সম্পদ নই, জাতির জাতীয় সম্পদ আল জামিয়া সালাফিয়া, জাতির জাতীয় সম্পদ মাসিক আল ইতিসাম। আমি বেঁচে থাকি মরে যাই তাতে আসে যায় না, আমাকে মূল্যায়ন করতে হবে এটা নয়। যদি দেশবাসী আমাকে ভালোবাসে মনে করে দিনের জন্য, আল্লাহর জন্য, তাহলে আমি ওই আল্লাহর জন্য, ওই দিনের জন্য জান প্রাণ বাজি রেখে যেটা করতেছি, সেই জামিয়া সালাফিয়া, সেই মাসিক আল ইতিসামকে যেন দেশবাসী ভালোবাসে, এবং সেই জামিয়া এবং সেই মাসিক আল ইতিসামের জন্য যেন দেশবাসী দোয়া করে। তো তার এই ভয়ঙ্কর হৃদয়স্পর্শী, গুরুত্বপূর্ণ হৃদয়স্পর্শী যেই বক্তব্য, আমি চাই প্রত্যেকটা মুমিন মুসলিম বাঙালি যারা পৃথিবীর যেখানে আছে তাদের হৃদয়ে যেন এই বক্তব্য পৌঁছে যায়, যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যদি আমরা আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে তার দাবি হচ্ছে তিনি ওই আল্লাহর জন্য যে কাজ করতেছেন, সেই জামিয়া সালাফিয়া, সেই মাসিক আল ইতিসামকে যেন আমরা ভালোবাসতে পারি। তিনি তার নিজের গুরুত্ব দেওয়া চাননি, তিনি তার নিজের জীবন দিয়ে যেই প্রতিষ্ঠান গড়ে তুলতেছেন, নিজের জীবন বাজি রেখে, এই কষ্টগুলো তো ইতিহাসে লেখার মতো কষ্ট, যেগুলো অনেকেই হয়তো জানেন না, কিন্তু আমি কাছ থেকে বুঝতে পারি। যেমন রূপগঞ্জ নারায়ণগঞ্জের মাটিতে জমি ক্রয়ের জন্য এই যে প্রতি বৃহস্পতি শুক্রবার জমিওয়ালাদের বাড়ি বাড়ি যাওয়া, তাদের সাথে মিটিং দেওয়া, দরদাম করা, এগুলো তো মানুষ রুট লেভেলে থেকে বুঝতে পারবে না যে উনি মাথার ঘাম পায়ে ফেলে কিভাবে পরিশ্রম করেন, এবং রুট লেভেলে নেমে উনি যেভাবে কাজ করেন, এইভাবে রুট লেভেলে নেমে কাজ করা খুব কম মানুষের পক্ষে সম্ভব। উনি এত বড় আলেম হওয়ার পরও, এত সুপরিচিত, এত মাশহুর প্রসিদ্ধ হওয়ার পরও উনি নিজের মধ্যে সেই অহংকার, সেই গর্ব, সেই প্রোটোকলগুলো নিয়ে আসেননি। উনি আগের মতোই জান প্রাণ দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে গড়ে যাচ্ছেন। সুতরাং দেশবাসীর কাছে একটাই আবেদন, যেই জিনিসগুলোর জন্য, যেই দাওয়াতের জন্য তিনি অত্যাচারিত হয়েছেন, আমরা সেটাকে ভালোবাসি,
আমরা সেই জামিয়াকে মূল্যায়ন করি, মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করি। নিজ নিজ এলাকায় অঞ্চলে মাসিক আল ইতিসাম নেই। এখানে আমাদের গবেষণাগার আপনারা মসজিদে সালাত আদায় করলে দেখতে পাবেন, সেই গবেষণাগারে 10 জনের মতো গবেষক এবং ফতোয়া বোর্ডেও প্রায় 10 জনের কাছাকাছি মুফতি। আমাদের যে মুরব্বী টিচার যাদের আজকে আপনারা বক্তব্য শুনলেন, হয়তো এর আগে কোনোদিন এইভাবে আপনারা তাদের বক্তব্য শোনেননি, বা তাদের যোগ্যতা, তাদের গুণ সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না। তো আমিও চাই যে জামিয়া সালাফিয়া ধীরে ধীরে স্বাধীন হোক। প্রতিষ্ঠান কখন গড়ে ওঠে? আজ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাই, তারপরও প্রোগ্রাম চলতেছে, এটার নাম স্বাধীনতা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাই, তারপরও জামিয়া সালাফিয়া চলবে, এটার নাম স্বাধীনতা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাই, তারপরও সার্বিক কার্যক্রম চলবে, এটার নাম নিজের পায়ে দাঁড়ানো। তো জামিয়া সালাফিয়া যেন সেই পথে গামজান হয়, সেই পথে এগিয়ে যায়, এটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। সবাই বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে মাসিক আল ইতিসাম নিন এবং জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করুন। এবং আমাদের যে সমস্ত দিনী ভাইয়েরা যারা বিভিন্নভাবে দাওয়াতি কাজে সংশ্লিষ্ট আছেন আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে, তাদেরকেও আপনারা সহযোগিতা করবেন। এবং আগামী 4-5 মার্চ সালাফি কনফারেন্স রূপগঞ্জ, নারায়ণগঞ্জে সকলকে আহ্বান জানান উপস্থিত হওয়ার, দোয়া করার জন্য উপস্থিত হবেন, দেখার জন্য উপস্থিত হবেন, এই আহ্বান জানিয়ে। এবং সর্বশেষে শুধু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নয়, এই দেশের মাটিতে যত সহি আকীদার আলেম ওলামা আছে, আহলুল হাদিস আলেম ওলামা আছে, যারা দিনের জন্য দাওয়াতি কাজ করছেন, পরিশ্রম করছেন, জুলুম অত্যাচার সহ্য করতেছেন, যাদের বিরুদ্ধে বেদাতিরা ষড়যন্ত্র করতেছে, আমরা যেন অন্তরের অন্তরস্থল থেকে সকলকে, আমাদের মধ্যে যেন সংকীর্ণতা কাজ না করে, সাংগঠনিক দলীয় কোনো সংকীর্ণতা যেন আমাদের মধ্যে না থাকে। আমরা যাবতীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকল আহলুল হাদিস, সালাফি, সহি মানহাজ, সহি আকীদার আলেম ওলামাকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবেসে তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরও হায়াত বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। তো এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই দাবি, এই দাওয়া রেখে আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সকালের মানববন্ধন কর্মসূচির আমরা ইতি টানতেছি। সকলেই বৈঠক শেষের দোয়া পড়ব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।